করবো লড়বো জিতবো রে, কলকাতার এই স্লোগানটা কিন্তু 2024 সালে এত সুন্দরভাবে প্রয়োগ হয়েছিল, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। খেয়াল করে দেখেন, তাদের ক্যাপ্টেন শ্রেয়স আয়ার যে ধরনের ক্যাপ্টেন্সি করেছেন, এমনকি ব্যাটিং করেছেন দুর্দান্ত, এর বদলতে কিন্তু তারা কাপ নিতে পারছে। এমনকি মিচেল স্টার্ক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার আমাদের জেনারেশনের, সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যখন একবার ফাইনাল স্টেজে চলে গেলেন, মানে সুপার ফোরের খেলাতে তিনি চলে গেলেন, তিনি কিন্তু বিপক্ষ দলগুলোকে একদম শুয়ে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন কি পারফর্মার কারা ছিল। এমনকি ফিল সল্ট তিনি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই সুনীল নারায়ণের সাথে কিন্তু দুর্দান্ত পার্টনারশিপ করতে পারতেন। এর বদলতে কিন্তু তারা 2024 সালে কাপ নিতে পেরেছিল। কিন্তু 2025 সালে এসে তাদের এমনকি বিমরতি ধরলো, তারা ক্যাপ্টেনকে ছেড়ে দিল, মিচেল স্টার্ককে তারা ছেড়ে দিল, এমনকি ফিল সল্টকে ছেড়ে দিল। সুতরাং বুঝতেই পারতেছেন, যেখানে তারা ছিল ক্যাপ্টেন মানে 1 নম্বর দল, এখান থেকে কিন্তু পরের বছর তারা 8ম নাম্বার দলে পরিণত হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এবছর যে দলে অনেক ধরনের পরিবর্তন আসবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। খেয়াল করে দেখেন, মেগা নিলামের আগে যখন তারা ভেঙ্কটেশ আয়ারকে তারা কিনলো 23.75 CR, সুতরাং বুঝতেই পারতেছেন এত বড় টাকা কিন্তু এর আগে তিনি জন্মও দেখে নাই। এখন এত টাকার প্রেশার নিয়ে কিন্তু তিনি খেলতে পারে নাই। তো এই যে একটা প্রশ্ন যদি আপনাকে করা হয় যে এবার আইপিএল এ 10টা দলের মাঝখান থেকে কোন প্লেয়ারটাকে ছেড়ে দেওয়া হবে, সবার আগে কিন্তু আপনি এই নামটি বলবেন যে ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং বুঝতেই পারতেছেন যদি ছেড়ে দেওয়ার প্রসঙ্গ আসে, সবার আগে সকল দলে জানে যে ভেঙ্কটেশ আয়ার এবার নিলামে যাবেন। কারণ কি, অনেক দলের সাথে কিন্তু ট্রেড নিয়ে কথা হয়েছিল যে ভেঙ্কটেশ আয়ারকে নেন, আপনারা অন্য কোনো প্লেয়ার দিয়ে দেন, কিন্তু কোনো দলের রাজি নেই। কারণ কি, এত বড় প্রাইস ট্যাগের প্লেয়ার নিয়ে তারা কি মাঠে মরবে নাকি? সুতরাং বুঝতেই পারতেছেন যে এটা নিয়ে যে তারা গলা কাটায় পড়ছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখেন। খেয়াল করে দেখবেন, যখন তারা গতবার ভেঙ্কটেশ আয়ারকে এত টাকা দিয়ে কিনলো, তারপরেও কিন্তু অনেকদিন কিন্তু তারা একটা পজিশন হোল্ড করে রেখেছিল যে আমাদের দলের ক্যাপ্টেন কে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিনেও কিন্তু তাদের চিন্তা কিন্তু কমে নাই। কিন্তু এখন যেহেতু নতুন কোচ আসছে, এখন কিন্তু দলের মাঝখানে কিন্তু কিছু পরিবর্তন আসবে। খেয়াল করে দেখবেন, তাদের সঞ্জু স্যামসনকে কেনার কথা, এমনকি মানে ট্রেড করার কথা, এমনকি কেএল রাহুলকে কেনার কথা বা ট্রেড করার কথা, যেটাই হোক, কিন্তু দিল্লিও তাদেরকে ছাড়তেছে না। এমনকি সঞ্জু চলে গেছে সম্ভবত চেন্নাইতে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের আশা কিন্তু গুড়েবালি হয়ে গেছে। এখন কিন্তু নিলামে তাদের শেষ বর্ষে, কিন্তু নিলামের আগে তাদের কিছু প্লেয়ার তো অবশ্যই ছাড়তে হবে। 1 নাম্বার তো হয়েই গেছে, সেটা তো আমার ছোট বাচ্চাটাও জানে, এমনকি আপনার ছোট ভাই বলেন বা পাড়া প্রতিবেশী সবাই জানে, বা আইপিএল যারা ফলো করে তারা সবাই জানে যে ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা এত টাকা দিয়ে অন্তত রিটার্ন করবে না। সুতরাং বুঝতেই পারতেছেন শুধুমাত্র একটা প্লেয়ারকে ছেড়ে কিন্তু তারা যাচ্ছে না। খেয়াল করে দেখেন তাদের বোলিং এ স্পেন্সার জনসন, তারা কিন্তু অনেক আশা নিয়ে এই প্লেয়ারটিকে নিয়েছিল, মনে করেছিল মিচেল স্টার্কের অভাব তিনি পূরণ করে দিবেন। ভাই, মিচেল স্টার্ক হচ্ছে ব্র্যান্ড, আপনি ব্র্যান্ডের সাথে যদি নন ব্র্যান্ডের তুলনা করেন তাহলে তো হচ্ছে না। অস্ট্রেলিয়ান দিন হইতে পারেন, কিন্তু অস্ট্রেলিয়ান হলে যে সকল অস্ট্রেলিয়ান যে পাওয়ারফুল বোলিং করতে পারবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুতরাং বুঝতেই পারতেছেন স্পেন্সার জনসনকেও কিন্তু তারা ছেড়ে দিতে পারে। এমনকি হেনরিক নোকিয়া, যার ভিত্তিমূল্য হচ্ছে 6.5 CR, এটা কিন্তু নেহাত কম মূল্য না। আপনি খেয়াল করে দেখেন তিনি লাস্ট কবে ভালো খেলতে পারছেন, কিংবা টানা 3-4টা ম্যাচ খেলতে পারছেন। এই যে ইনজুরি কবলে তিনি পড়তেছেন একটার পর একটা, তার মানে কি তিনি আনঅ্যাভেলেবল থাকার সম্ভাবনা বেশি। এই যে একটা মানে করেন যে চিন্তা তাদের মাঝখানে ঢুকছে, এখন কিন্তু তাকেও কিন্তু ছেড়ে দিতে হচ্ছে বলে মনে হচ্ছে। এখন আবার খেয়াল করে দেখেন, দুইজন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, কিংবদন্তি প্লেয়ার, একজনকে 12 কোটি টাকা দিয়ে কিনছে, 12 কোটি রুপি। সুতরাং বুঝতেই পারতেছেন কার কথা বলতেছে, অ্যান্ড্রু রাসেল, এমনকি সুনীল নারায়ণ। এই নারায়ণ কিন্তু 2024 সালে যেখানে ফিল সল্টের সাথে প্রত্যেকটা ম্যাচে 50-এর উপর পার্টনারশিপ করতে পারতেন, কিন্তু 2025 সালে এসে একটা পার্টনারশিপও 50 রানে হয় নাই। সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতা কেন গতবার ফেসে গিয়েছিল। এখন কিন্তু ওপেনিং পেয়ার নিয়েও কিন্তু কলকাতা একটু চিন্তা রয়ে গেছে। খেয়াল করে দেখেন ডিকক আছে, এমনকি গুরবাজ রয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু ওই ধরনের কোনো পারফরমেন্স দিতে পারে নাই। তবে একটা আশা আলো আছে যে ডিকক কিন্তু আবার ইন্টারন্যাশনাল ফরম্যাটে ফেরত আসছেন। এখন ইন্টারন্যাশনাল ফরম্যাটে ফেরত আসা মানে যে তিনি যে পারফরমেন্স দিতে পারবেন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখতেছে না। এখন কলকাতার কিন্তু অনেকগুলা গলার কাটা। এখন যেটা বলতে নিয়েছিলাম যে অ্যান্ড্রু রাসেল, তিনি দেখেন তিনি যদি 100% ফিট থাকে তাহলে হয়তোবা আপনারা তাকে রাখতে পারেন দলে, কিন্তু তিনি যদি 100%-এর মাঝখানে 60% ফিট থাকে, তাহলে আমি বলতে চাই তাকে আপনারা ছেড়ে দেন। কারণ কি, 12 কোটি রুপি কিন্তু কম টাকা না। এমনকি তার বয়স হয়ে গেছে, এমনকি তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন, প্লাস তার পারফরমেন্স কিন্তু আমরা 3-4 বছর ধরে দেখতে পাচ্ছি না, যেটা আমরা 2017, 18, 19 সালে দেখতে পাইতাম, যে কিনা 10 বলে 40 নিতে পারতেন, 10 বলে 30 নিতে পারতেন। ওই ধরনের ব্যাটিং কিন্তু পাচ্ছেন। এমনকি বোলিং এর দিক থেকে যদি আসেন, ওই ধরনের ধার কিন্তু নাই। এমনকি যদি সুনীল নারায়ণের কথা বলেন, সুনীল নারায়ণ যদি উপরে ব্যাটিং করতে না পারেন, টপ অর্ডারে যদি ব্যাটিং করতে না পারেন, বাদ দেন সেই কথা, কিন্তু তাকে তো বোলিং করে উইকেট নিতে হবে। তার বোলিংয়ে ওই ধরনের ধার খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু এখন বরুণ চক্রবর্তীর শ্যাডো হয়ে দলের মাঝখানে আসছেন। এখন ক্যাপ্টেনকে কি তারা ছেড়ে দিবে? অজস্র রাহানে, তার তো কোনো দোষ নেই। দেখেন 2 কোটি বেস প্রাইস দিয়ে তাকে কেনা হয়েছে, কিন্তু তিনি কিন্তু ভালোই খেলতে পারছেন। কিন্তু তিনি একা ভালো খেললে কি হবে? অন্যান্য প্লেয়ারদের তো ভালো খেলতে হবে। বর্তমান যদি আপনি যাদেরকে দেখতেছেন, যাদেরকে কলকাতা রিটার্ন করতে চায়, এদের মাঝখানে আমি চোখ বন্ধ করে 3 জন প্লেয়ারের নাম বলতে পারবো, যেটা হচ্ছে ফাইনাল
হ্যাঁ, সবাইকে তো ছেড়ে দেওয়া যাবে না, এই তিনজনকে তারা কখনোই ছাড়বে না। এক হচ্ছে হার্ষিত রানা, যেহেতু তিনি বর্তমানে ইন্ডিয়ার হয়ে 3 ফরম্যাট খেলতেছেন, এই প্লেয়ারটাকে কলকাতা ছাড়বে না। এমনকি রিঙ্কু সিং, মিডল অর্ডারের স্তম্ভ, তিনিও কিন্তু ছাড়বে না, মানে তাকেও কিন্তু ছাড়বে না। সুতরাং বুঝতেই পারতেছেন। আরেক হচ্ছে বরুণ চক্রবর্তী, তিনি তো এখন ইন্ডিয়ার 1 নম্বর লিড বোলার। এরকম একটা অবস্থায় কিন্তু তারা কিন্তু অবশ্যই দলের সাথে যুক্ত থাকবেন। এখন যাদেরকে ছেড়ে দেওয়া হবে, এদের মাঝখানে যদি এইগুলো নামগুলো আমি আরেকবার যদি একটু সিরিয়ালে বলে দিই, ভেঙ্কটেশ আয়ার 23.75 সিআর, এমনকি এন্ড্রু রাসেল 12 সিআর, এমনকি রিক্সে চলে যেতে পারেন সুনীল নারিন, তারও কিন্তু 13 সিআর সম্ভবত। এখানে কিন্তু লটস অফ মানি হয়ে যাচ্ছে, এখানে 25, এখানে 24, এখানে প্রায় 50 কোটি রুপি হয়ে যাচ্ছে। আর যদি স্পেন্সার জনসন, এমনকি যদি হেনরিক নোকিয়া ছেড়ে দেয়, এখান থেকেও কিন্তু প্রায় 9 কোটি রুপি আসতেছে, প্রায় 50 থেকে 60 কোটি রুপি। ইটস আ লট অফ মানি। সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতা কিন্তু চাইবে যে আমরা একটু ঝেড়ে দলটাকে সাজাবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তারা কি নিলামে ওই ধরনের ভালো প্লেয়ার কি পাবে? এখন স্পেন্সার জনসনকে তারা ছেড়ে দিল, এখন হেনরিক নোকিয়াকে তারা ছেড়ে দিল, ওই ধরনের বলারকে কি পাবে? সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতা কিন্তু চিন্তা অনেক। এমনকি যদি উপর থেকে মনে করে চিন্তা করে আমি দীপককে ছেড়ে দিব, গুরবাজকে ছেড়ে দিব, হ্যাঁ তারা ছেড়ে দিতে পারবে, কিন্তু অকশন পুল থেকে বা অকশন টেবিল থেকে তাকে নিতে পারবে। তারা কিন্তু অনেক চেষ্টা করেছিল সঞ্জুকে নেওয়ার জন্য, কিন্তু কাকে দিয়ে আপনি কাকে নেবেন সেটা কিন্তু হচ্ছে না ভাই। এমনকি কেএল রাহুলের গুঞ্জন আমরা শুনতে পেয়েছিলাম যে তিনি দিল্লি ছেড়ে দিবেন। সঞ্জুটা তো ওপেন সিক্রেট ছিল যে সঞ্জু রাউসন ছেড়ে দিবে, কিন্তু স্যানজোর সাথে কোনোভাবেই ম্যাচ আপ হচ্ছে না, কোনো প্লেয়ারকে দিয়ে হচ্ছে না। এই একটা কারণে হয়তোবা কলকাতা এখানে পিছিয়ে পড়ে আছে, কারণ কলকাতার কাছে ওই ধরনের বড় নামই নেই আসলে। কলকাতা যদি রাহানাকে ছেড়ে দেয়, তাহলে কলকাতার ক্যাপ্টেন কি হবে? তার মানে কি, যদি রাহানাকে কোনো কারণে অকশন পুলে যাইতে হয়, আর যদি রাহানাকে তারা কিনতে না পারে, তখন কিন্তু তাদেরকে নতুন ক্যাপ্টেন বাছাই করতে হবে। এখন দেশি ক্যাপ্টেনের মাঝখানে কিন্তু ওই ধরনের বড় নাম কিন্তু নাই। আপনি খেয়াল করে দেখেন, সঞ্জু স্যামসন নিলামে আসতেছে না, কেএল রাহুল নিলামে আসতেছে না। এমনকি আপনি যদি মনে করেন যে গতবার লাখনৌ সুপার জায়ান্টসে ঋষভ পান্ত বাজে খেলতে পারছে, এই কারণে তাকে ছেড়ে দিবে, এটাও কিন্তু হচ্ছে না। তাইলে আপনি কাকে দেশি প্লেয়ার হিসেবে অ্যাজ ক্যাপ্টেন ভূমিকায় দেখতে চান, সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন কিন্তু এবার কলকাতার সামনে এসে দাঁড়াচ্ছে। এখন কলকাতা কি কিনতে হবে? কলকাতার কিনতে হবে ওপেনিং একজন ব্যাটসম্যান, যে কিনা ফিলসুটের অভাবটা পূরণ করে দিতে পারবে, ঝড়ো স্টার্টে নিতে পারবে। ডিকক কিন্তু আনতে পারতেছে না। এমনকি গুরবাজ বিগত 1-2 বছর ধরে কিন্তু তার ওই ধরনের ফর্ম না। আপনি খেয়াল করে দেখেন, এশিয়া কাপের মঞ্চে তিনি ওই ধরনের ভালো খেলতে পারে নাই, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরবাজ কিন্তু ওই ধরনের ভালো খেলতে পারে নাই। ডিকক তিনি তো ইন্টারন্যাশনাল ফরম্যাটে মাত্র ফেরত আসছেন। আপনি যদি ইন্টারন্যাশনাল ফরম্যাট একবার ছেড়ে দেন, আপনি খেয়াল করে দেখবেন একমাত্র এবি ডিভিলিয়ার্স ছাড়া অন্য কোনো প্লেয়ারকে কিন্তু আমরা দেখি নাই যে তার ধার কিন্তু ওই রকম ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন ইন্টারন্যাশনাল ফরম্যাট খেলাটা আপনাকে কতটা প্রয়োজন। সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়ার কিন্তু একজন কিপার কিন্তু তাদের খুবই প্রয়োজন, যদি তিনি আবার ওপেনিং ব্যাটসম্যান হতে পারে বা টপ অর্ডার ব্যাটসম্যান হতে পারে, তার জন্য কিন্তু সোনায় সোহাগা। কেন বলতেছি? এই কারণে কিন্তু তারা সঞ্জুর প্রতি একটা মানে বেশি অ্যাগ্রেশন দেখিয়েছিল যে আমরা সঞ্জুকে চাই। কিন্তু আপনি তো কোনো সময় যদি বলেন যে আমি ভেঙ্কটেশ আয়ারকে দিতে চাই, আপনি সঞ্জুকে দেন প্লাস আমি অন্য একটা প্লেয়ারকে দিই, হচ্ছে না। তাহলে আরেকজন কিন্তু বলার প্রয়োজন, বিশেষ করে ওভারসিজ ক্যাটাগরি বলার প্রয়োজন, যে কিনা আপনাকে মিচেল স্টার্ককে অভাব পূরণ করে দিতে পারবে। কিন্তু কলকাতা কি খুঁজে পাবে অকশন পুল থেকে? এটা আসলে দেখার পালা। সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতার মাথায় এত পরিমাণ চিন্তা এবার, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখতেছে না। যদি কোনো কারণে এন্ড্রু রাসেলকে ছেড়ে দেওয়া হয়, এন্ড্রু রাসেল তো ফর্মে আগেই বললাম, তখন কিন্তু কলকাতার কিন্তু অলরাউন্ডারও কিন্তু কিনতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় কলকাতা কিন্তু একটা বিভীষিকাময় পরিস্থিতিতে পড়ে গেছে। কলকাতা হয়তোবা মইনালকে ধরে রাখতে পারে, প্লাস মইনালকে ছেড়েও দিতে পারে। আবার কি উমরান মালিক, এই যে একটা পেসার জম্মু কাশ্মীর থেকে এসেছিলেন, আসার পরে তিনি যেভাবে আইপিএলে একবারে টপে চলে গেছিলেন, আমরা মনে করেছিলাম তিনি ইন্ডিয়া কাপায় ফেলবেন, কিন্তু তাকে মাত্র 75 লাখ রুপি দেখিয়েছে। এখন এই প্লেয়ারটিকে ছেড়ে দেওয়া হবে? আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। টাকা কিন্তু খুবই অল্প। আবার তাকে যদি এখানে বসায় রাখা হয়, তার কিন্তু কেলিবার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি তাকে কিন্তু খেলার সুযোগ দেওয়া হচ্ছে না। আর তাই আমি বলতে চাই তাকে আপনারা ছেড়ে দেন, অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে যে সে একটু খেলার সুযোগ পাক, তাহলে তিনি অন্তত নিজেকে একটু ঝালাই করতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু কলকাতার জন্য ভালো হইতে পারে, আবার খারাপ হইতে পারে। এখন দেখা যায় কলকাতার জন্য শুভকামনা রইল যে কলকাতা কিন্তু কিছু প্লেয়ারকে যে ছেড়ে দিবে সেটা কিন্তু মোটামুটি সবাই জানে। জানা কথা আপনাদেরকে জানালাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।